কতক্ষণ হলো স্কুলে গিয়েছে, এখন পর্যন্ত ফিরে এলো না। এর কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না। কোথায় দাদা? গুনু, দাদা গুনু, তুই আমি এসেছি দাদা। তুই এসেছিস কেন? মুখখান তোর এমন মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে? মাস্টার সাহেব কি তোকে কিছু বলেছে? না দাদা, মাস্টার সাহেব আমাকে কিছুই বলেনি। তবে তবে কে কি বলেছে আমার কাছে তুই খুলে বল, আমি তার বিচার করব। দাদা আর যাব না, ওই কি বলছিস গুরু? রফিকুল ভাই আমার এখানে আসেন। রফিকুল ভাই না বলিস কি, ভিডিও করতে সমস্যা হচ্ছে। স্কুলে যেতে হবে, ওর বিচার করবো। ঠিক আছে বলগুলো, আমি তাই করবো। তবু তোকে লেখাপড়া শিখতে হবে। ঠিক আছে। ঠিক আছে বোন, তুই আমাকে ও কথা বলে কষ্ট দিস রে। পিতা দীর্ঘদিন হলো চলে গেছে,
আমি রয়েছি, আমি আমি আজ থেকে তোর পিতা, আজ থেকে আমি তোর বড় ভাই। হ্যাঁ গুরু, তাই তো তোর কথা মতো আমি মাস্টার বাড়িতে এনে তোকে লেখাপড়া শেখাবো। আর ওই শালার তুতা বেটাটাকে আমি এমন শিক্ষা দিব যা কোনদিন সে কল্পনা করতে। দাদা শান্ত হও, শান্ত হও দাদা, অস্থির হও না। আছে বোন, আমি তোর কথা মেনে আমি আর কাউকে কোনো কথা বলবো না। সত্যি বলছো দাদা? ঠিক আছে বোন, তুই যে আমার একমাত্র বোন, তোর কথা কি আমি ফেলে দিতে পারি? এখন থেকে তোকে মাস্টার রেখে আমি বাড়িতেই লেখাপড়া শিক্ষা দেব। ঠিক আছে দাদা, এই তো আমার লক্ষ্মী দাদা, তোমার কথা আমি স্মরণ রাখবো। ঠিক আছে গুনু, কিন্তু দাদা, বলো। খালেক ভাই কতদিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, একটা পত্র লিখলাম, একটি পত্র না সে উত্তর দিল না, আর উত্তর দেবে বা কেমন করে? আমাদের কথা তার মনে থাকলে তো দেবে। তাই তো ভাবছি রে গুনু, আমি ওই পিতা মারা যাওয়ার পর এক এক করে আমি অনেকগুলো পত্র দিয়েছি, একটি পত্রেরও আমি উত্তর পাইনি। দাদা, হ্যাঁ রে গুনু, তবে তবে কি খালেক আমাদেরকে ছেড়ে ওরও পারে চলে গেছে? না দাদা না, তুমি অমন কথা বলো না দাদা। তাহলে বাবা মরে যাওয়ার পর হ্যাঁ। আমরা তিনটি ভাই বোনেই একই সাথে হ্যালো? বড় হয়েছি, আর তোমার বুকে আমরা দুটি ভাই বোন আশ্রয় নিয়েছি দাদা। তুমি ওসব কথা বললে ওই খোদার আরো সাথে কেঁপে উঠবে। তুমি দেখো দাদা, খালেক ভাই একদিন না একদিন ঠিক ও! দাদা। কি এ তাহলে কি আমাদের খালেকের কণ্ঠ না? তাই তো দাদা, খালেক ভাইয়ের কণ্ঠস্বর তো আমি শুনতে পেলাম। তাহলে সত্যি সত্যি কি খালেক ভাই বাড়িতে ফিরে আসবে? তাই তো মনে হয় আমাদের খালেক আমাদের কাছে ফিরে আসছে। কোথায় কোথায় খালেক? আপনি কেমন আছেন দাদা? এ কি খালেক, ওঠ ভাই আমার ভাই, কেমন আছিস রে ভাই? ভালো দাদা, তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। এতদিন পর আমাদের কথা মনে হলো রে খালেক, তুই এতদিন কোথায় ছিলি? এক এক করে আমি 3টি পত্র দিয়েছি, কিন্তু একটি পত্রেরও যে উত্তর পেলাম না। হ্যাঁ রে গুনু। কিরে গুনু, তুই কি আমার সাথে রাগ করেছিস? বাড়ি রাগ করবো না, সেই তো কবে থেকে বাড়ি থেকে চলে গেছো। একে একে 3খানা পত্র দিলাম, পত্রের উত্তর তুমি দিলে না, আর দেবে বা কেমন করে? এই গুণের কথা মনে থাকলে তো তুমি দেবে। দূর পাগলি, তোকে কি আমি ভুলে থাকতে পারি? তুই যে আমার মাতৃহারা একমাত্র বোন,
আচ্ছা দাদা, বলো না দাদা, তুমি তুমি আমার জন্য কি এনেছো? আরে দেখো, এই তো। তুমি আমার জন্য কি এনেছো? হ্যাঁ, তোর জন্য আইনেছি। কি এনেছো? তোর জন্য কি লাল গোলাপ এনেছি। বারে চমৎকার হয়েছে। গোলাপ, এই গোলাপ দিয়ে আমি আবার কি করব? লক্ষ্মী বোন আমার, এই লাল গোলাপ তোর খোপায় দিলে তোকে বেশ সুন্দর মানাবে। সত্যি? হ্যাঁ। তাই দিয়ে দাও। চমৎকার চমৎকার হয়েছে রে গুনু। সত্যি? হ্যাঁ, চমৎকার হয়েছে। আচ্ছা গুনু, আমার বাবা কোথায়? তাই তো এখন কি বলবো দাদা? গুনু, আমি খালেককে কিছু বলতে পারবো না। কেন দাদা? তুই খালেককে বুঝিয়ে বল। না, তুমি হচ্ছে বড় ভাই, তুমি ছোট ভাইকে বুঝিয়ে বলো, আমি এসব কিছুই বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ গুনু, তুই এমন করছিস কেন? বল বল, আমার বাবা কোথায়? বাবাকে আমি অনেক দিন ধরে দেখিনি। আমার বাবার জন্য মনটা আবার বড্ড পুড়ছে রে গুনু। বল বাবা কোথায়? দাদা, তুমি বলো বাবা কোথায়? ছোট ভাই, হ্যাঁ বল বল আমাদের বাবা বল 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 গুনু, বল আমার বল। বলো দাদা, আমাদের বাবা কোথায়? মানে মানে হ্যাঁ বল বল বল। আমাদের বাবা হ্যাঁ বল বল। আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আরে ও ঢালুর প্রীতি রে যেন আকাশ ভেঙে এলো, ও আমার মা কাঁদিবে ভাই বাবা শিশু কালে দাদা গো, দাদা আজি পিতা হারা গো গেল, কাঁদবে গে বললো কালের মাতা দাদা গো, দাদা রাজি পিতা রে ভাই, উঠো দাদা, উঠো, কেঁদে আর কি হবে দাদা? উঠ খালে। কেঁদে কেঁদে আর কি হবে? বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। আজ থেকে তুই মনে করবি বাবা নেই, তাতে কি হয়েছে? আমি তোর বড় ভাই রফিক কাজী এখনো বেঁচে আছি। দাদা, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমারই, তাই না রে গো? পর্দা ঠিকই বলেছে ছোট ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমরা তিনটি ভাই বোন একই সাথে বাঁচবো, মরতে হলে আমরা একই সাথে মরবো, তবু কারোর সঙ্গে কেউ কখনো বেইমানি করবো না ছোট তাই ভাই। তাই তাই করবো গুনু, তাই করবো। ঠিক আছে। আচ্ছা ছোট ভাই, তুমি অনেকক্ষণ হলো বাড়িতে এসেছো, নিশ্চয়ই তোমার ক্ষুধা লেগেছে। তুমি এসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। ঠিক আছে, তাই চলো দাদা, শোনো, আমাদের তোমরা কিন্তু দেরি করবে না, আমি কিন্তু বেশিক্ষণ খাবার নিয়ে বসে থাকবো না, এই আমি বলে গেলাম। তাই তাই করো। ছোট লোক, ছোট লোক, ভিতর, জানোয়ার জানোয়ার। রফিক কাজী, একই চেয়ারম্যান সাহেব, আসুন বসুন। হ্যাঁ রফিক সাহেব,
আমি গিয়েছিলাম কালীগঞ্জ বনে শিকার করতে করতে হঠাৎ আমার বড় জল পিপাসা। তাই বললাম তোমার বৈঠকখানায় এসে আমি আমার জল পিপাসা নিবারণ করি। ঠিক আছে, আপনি বসুন, আমি জলের ব্যবস্থা করছি। ভাই খালি চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস জল নিয়ে আস না। তাই করছি দাদা। চেয়ারম্যান সাহেব, শিকার মিলেছে কি? না। আচ্ছা রফিক কাজী, এখান থেকে যে মেয়েটা দেখতে গেলাম, এই মেয়েটা কে? ও হচ্ছে গুনু, আমার এই ছোট বোন। ছেলে মেয়ে কতজন? কি বলছেন চেয়ারম্যান সাহেব, ওর যে এখনো বিয়েই হয়নি। ছেলে মেয়ে আচ্ছা। আসবে কোত্থেকে? একটা সৎ পাত্র পেলে তার কাছে দেবেন তুলে? অবশ্যই অবশ্যই দেব। যদি সৎ পাত্র পাই তাহলে আমার একমাত্র বোন গুনুকে আমি তার হাতেই তুলে দেব। আচ্ছা, এই নিন পানি চেয়ারম্যান সাহেব, পানি খান। চেয়ারম্যান সাহেব পানি খান। একই চেয়ারম্যান সাহেব, আমি আজ পানি খাবো না। তাহলে পানি খাবো সেদিন, সেই দিন মানে সেদিন আসবে এই চের মধ্যে খান সুদিন। ভাই খালে চেয়ারম্যান সাহেব যে পানি না খেয়ে চলে গেল, তাহলে কি তুই কিছু তাকে বলেছি? না দাদা, কই দাদা, আমি তো ওনাকে কিছু বলিনি। আমি বুঝতে পারছি না। ওরা হয়তো বড় লোক আর আমরা গরিব, তাই ভেবে হয়তো উনি পানি ফেলে দিয়ে গেল। হয়তো বোধহয় এ ভেবে আর কাজ নেই। চল আমার সাথে। খাবে? গুনু হয়তো খাবার রেডি করে বসে আছে। তাই চলো দাদা। চল, আমরা তিন ভাই বোন মিলে আবার তাই চলো দাদা। যত বড় মুখ নয় তত বড় কথা। সবার একটা কাজই বলছে মেয়ে হয়ে সে আমাকে অপমান করে পুরো কোনো কোনো একমাত্র রফিক কাজের ছোট বোন কোনো সে আমাকে অপমান করেছে। Get up! আমি চাই যেমন করে হোক ওই ফুটাদ্ধ গোলাপ, ওই গোনাই বিবিকে আমি চাই। গুরুকে পেতে হলে আমার এই বাল্যকালের বন্ধু ডক্টর রহমানকে আমার প্রয়োজন। কোথায় আব্দুল হামিদ? মোরে বলাইছেন হুজুর। আব্দুল হামিদ, তুমি এই মুহূর্তে ছুটে যাবে আমার বাল্যকালের বন্ধু ডক্টর রহমান খাকে বলবে এখনই এই মুহূর্তে যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে হুজুর, মোর আপনি একটু অপেক্ষা করুন, মুর জামু মুর নিয়ে আসমু। ছত্রে গোলাই! আমি হচ্ছে এর মধ্যে দলউদ্দিন। Yes, তোমাকে আমি যতক্ষণ জীবন সঙ্গিনী করতে না পারবো ততদিন পর্যন্ত আমার মনে শান্তি নেই, শান্তি নেই। Yes, yes, my dear friend. Yes, my dear friend. গুড নাইট। কেমন আছো বন্ধু? আছি বন্ধু, তুই কেমন আছো? আচ্ছা বন্ধু। যে বলো বন্ধু, এবার তুমি আমাকে কেন স্মরণ করেছো? হ্যাঁ বন্ধু, তোমাকে স্মরণ করেছি। আমি এক মহা বিপদে পড়েছি। বিপদে? হ্যাঁ বন্ধু, বসো। বলো কিসের বিপদ তোমার? হ্যাঁ বন্ধু, আমি গিয়েছিলাম কালীবন জঙ্গলে শিকার করতে, হঠাৎ হলো আমার জল পিপাসা। তাই আমি ছুটে গেলাম রফিক কাজীর বাড়িতে। গেলে? সেখানে দেখা হলো এক হরিণী। হরিণী? হ্যাঁ বন্ধু, রফিক কাজীর ছোট বোন গুনাই বিবি। গুনাই বিবি? হ্যাঁ বন্ধু,
তাই তো তোমাকে আমি স্মরণ করেছি। ওই কেমন করে আমি গোনাই বিবিকে আমার জীবন সঙ্গিনী করব, এজন্যই তোমাকে দরকার বন্ধু। নো 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 নো, আমি তো জানি তুমি বিবাহিতা। হ্যাঁ, তাই কি হয়েছে? তাছাড়া তোমার ঘরে একটি বিয়ের যোগ্য কন্যাও আছে। আরে এটা সমস্যা নাই। বলো কিভাবে আমি গুনাইকে পাবো? ঠিক বলেছ বন্ধু। মুসলমানের রেওয়াজে যদি কারো সমর্থ থাকে তাহলে শরীয়তে বিধানে সে চারটি বিয়ে করতে পারে। এই তো আমার বন্ধু, মনের মতো বন্ধু, তুমি ঠিক বলেছো। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, তুমি যদি এই কাজ হাসিল করে দিতে পারো তাহলে গুনাইকে আমি বেশ সুখেই রাখবো। বন্ধু, হ্যাঁ বন্ধু বলো। গুনাইকে পেতে হলে যে তোমার মানে কিছু টাকা। টাকা? কত টাকা লাগবে বন্ধু? 5,000, 10,000, না, 50,000, না, 1 লক্ষ? না। আমি কি করে পাবো বন্ধু? সুন্দরী গুনাইর প্রেমে আমার বন্ধু একেবারে হাবু ডুবু খাচ্ছে। আমার আপাতত এত টাকার প্রয়োজন নেই। হ্যাঁ বলো কত টাকা লাগবে? অনলি ফর 5,000 হলেই চলবে। Only 5,000 টাকা? আরে আমি তো তোমকে গেছিলাম বন্ধু, আমি ভাবছি তুমি আমার কাছে কি নাকি চেয়ে বসো। আচ্ছা দাঁড়াও, আমি আব্দুল হামিদের দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক এমনি ভাবেই তুমি একদিন আমার গ্রামে শিকার করতে গিয়ে আমার আদরের এই ছোট্ট বোনটা তখন নদী থেকে গোসল করে ফেরার পথে বিজয় শরীরে তুমি তাকে দেখেছিলে। আর তখন তুমি কামনার লোলকে দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি তখন বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশ থেকে ডিগ্রি আনার জন্য টাকার জন্য হন্য হয়ে খুঁজছিলাম। তখনই তুমি আমাকে কিছু টাকা দিয়ে বিদেশে পাঠিয়ে দিলে। আমার সেই ছোট্ট বোনটাকে তখন আমি মা বাবা হারা বোনকে প্রতিবেশীদের আশ্রয়ে রেখে বিদেশে চলে যাই। বিদেশে চলে যাবার পর আমার উপস্থিতির সুযোগ নিয়ে তুমি আমার বাড়িতে ঢুকে আমার অবর্তমানে রাতের অন্ধকারে আমার বোনের ঘরে ঢুকে তাকে প্রাথমিক নির্যাতন করে তাকে কলঙ্কের কালিমা লেপে তুমি ধরে পড়ার ভয়ে তুমি গুলি করে হত্যা করেছ আমার বোনকে। আমি বাংলার মাটিতে ফিরে এসে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম আমার ছোট্ট বোনটার নেই। হঠাৎ এখন আমি মাঝে মধ্যে চমকে উঠি, শেষ রাতে আমার ঘুম ভেঙে যায়। আমার বাবুদের থেকে আমাকে ডেকে বলে, ভাইজান প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। হ্যাঁ, প্রতিশোধ, চরম
প্রতিশোধ। এই তো আমার মোক্ষম সময়, আমার বোনের হত্যার প্রতিশোধ নেবার একমাত্র অস্ত্র হলো সুন্দরী গোনাই বিবি। তাকে দিয়েই দলউদ্দিন চেয়ারম্যান তোমাকে উঁচু তলা থেকে এক হেসকো টানে নেমে আনবো সমাজের মার্জনায়। আমি দেখব তোমার সিন্ধুকে আছে কত টাকা। হ্যাঁ, এই নাও বন্ধু টাকা। টাকা যখন আমার হাতে এসে পড়েছে, আচ্ছা, তখন তুমি দেখবে এই ডক্টর রহমান কার কাজ। জানি যে পারবে আমার বন্ধু এই কাজ করে দিতে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েটিং এবং সি। আমি জানি আমার বন্ধু ডক্টর খা পাবে আমাকে ওই গুনায়ের হাতে তুলে দিতে। আমি করব না। ডক্টর আমার খা তোমাকে দে পড়াবো আমার জীবন সঙ্গিনী ওই ফুটন্ত গোলাপ সুন্দরী গুনাই। ওই 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 কাকা কাকা পিতা মারা যাবার সময় আমার বাবার 9 লক্ষ টাকার জমিদারি রেখে গেছেন, কিন্তু কাকা যে আমাকে 5টি টাকাও দিচ্ছেন না এবং কি ভালো চোখে দেখছেন না। কি হলো ছোট হুজুর, কি হলো? আপনি? আব্দুল হামিদ, জি ছোট হুজুর। তুমি পশ্চিম পাড়ার ওই দাদুকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, দাদুকে কেন আবার ডাকতে হবে? তোকে যা বলেছি তাই কর গিয়ে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, মুর জামু আর দাদুকে নিয়ে মুর চলে আসবো। তাই কর। ঠিক আছে, মুর জামু, মুর নিয়ে আসবো দাদুকে। আপনি অপেক্ষা করুন। ছোট হুজুর, এই যে আমি দাদুকে নিয়ে আসছি। কেন ডাকছেন এই ছোট হুজুর? এই যে দাদু সাহেব, আসুন, বসুন, বসুন দাদু। এই, আমাকে কিছু বলবে? দেখুন দাদু সাহেব, বাবার মৃত্যুর সময় কাকার কাছে আমার পিতা 9 লক্ষ টাকার জমিদারি রেখে গেছেন, কিন্তু চাচা যে আমাকে এখনো 1টি টাকাও দিচ্ছেন না এবং কি মাঝে মধ্যে আমাকে যে নিজেই রান্না করে খেতে হয় দাদু। কি দুঃখ রে! তাই বলছিলাম কি, আর বলতে হবে না দাদু এই মানে এই একটা এই টুকটুকি বউয়ের দরকার। আমি শালা এই বেঁচে থাকতে এই তুমি কষ্ট করবে কেন? তবে তবে কোনো এই পাত্রী টাত্রী তোমার উদ্দেশ্যে আছে নাকি? না দাদু। আরে দেখো যে শালার কারবার, এই ইয়াবারের যুগে এই কত ছেলে মেয়েরা এই একটার পর 3টা করে লাইন লাগায় রাখে, আর এই শালাটার এই একটাও বলে নেই। আমি কি মরি রে শালা! তাহলে কি দাদু আপনার খোঁজে কোনো পাত্রী টাত্রী আছে কিনা? এই আছে মানে এই
কয়েকশো মেয়ে আমার কাছে এই আসা যাওয়ার থাকে, এমনকি আমার কাছে কিছু মেয়ের এই নামও আছে। রাখো, আমি নামগুলি দেখে এই কুকারে তো রাখছি, কাগজটাও তো পাচ্ছি না। পেয়েছো দাদু? পেয়ে গেছি। তাহলে বলো তো দাদু। এই তুমি মুখস্থ করো। এই জমিলা, এই তমিলা, এই সরলা, এই তারাবানু, এই ফুলবানু, এই লাস্টে আছে এই আনোয়ারা, এই জাহান্নারা। না দাদু, এসব যে আমার মোটেই পছন্দ হচ্ছে না। আরে এতগুলি মেয়ের নাম বললাম, এই তাও বলে তার এই পছন্দ হচ্ছে না। এই দাঁড়াও দাঁড়াও, দেখছি ওই অপর পৃষ্ঠা দিয়ে এই কিছু নাম আছে। এই হীরাবাই, এই তারাবাই, এই গুনাই। থামো থামো দাদু। দাদু, একটু আগে শেষে কি যেন বললে? এই শেষে বললাম, রাখো রাখো, মনে করে লই, গুনাই বিবি। এই দাদু, দাদু গুনাইকে আমার সঙ্গে বিয়ে দিবে দাদু? এই দেবের না মানে আমি শালা বেঁচে থাকতে এই সে ব্যবস্থা তো আমি করে আসবো। পারবে দাদু? পারবো না মানে? এই তবে মানে এই 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 5টি টাকা হলে একটু মনে করো যেতে পারতাম। 5 টাকা? ঠিক আছে দাদু, এই নাও তোমার 5 টাকা। চলি ভাই, চলি ভাই, এখনই এই যাচ্ছি আমি। এই যাও দাদু। রফিক কাজের এই বাড়ি বিয়ে আমি তোমাকে ওনার সাথেই দেবো, ওনার সাথেই ঠিক দেবো, আছে দাদু। কথাটা মনে রেখো। গুনাই, তুমি আমি একই স্কুলে পড়েছি, জানি না গুনাইকে আমার জীবন সঙ্গী হিসাবে পাবো কিনা, তাই ভাবছি